এই ভিডিওতে দেওয়া টিপস এন্ড ট্রিক্সগুলো যদি আপনি আপনার নটপিক্সেল টুর্নামেন্টের ব্যাটেল খেলার সময় অ্যাপ্লাই করে থাকেন এবং ডেডিকেশনের সাথে যদি এগুলো ফলো করে থাকেন, তাহলে আমি আপনাকে ডেফিনেটলি গ্যারান্টি দিতে পারি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং আপনার যে টার্গেট যে 1 লক্ষ পিএক্স টোকেন বা 1 লক্ষ পিক্স টোকেন করা, ওই টার্গেটটা আপনি ফিল আপ করতে পারবেন যদি আজকের ভিডিওর টিপস এন্ড ট্রিক্সগুলো সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই, হঠাৎ করে আপনি এত কনফিডেন্সের সাথে এই কথাগুলো কিভাবে বলতে পারছেন? হ্যাঁ, আমি এর এক মুহূর্ত পর্যন্ত বলে আসতেছিলাম যে এটা অনেক হার্ড হবে বা টুর্নামেন্ট হার্ড হবে। শুধু আমি বলতেছিলাম না, প্রত্যেকেই বলতেছে এবং এটা বাস্তবে হার্ড, ঠিক আছে, বা এখনো পর্যন্ত হার্ডই, মানে এখান থেকে উইন হওয়াটা অনেক টাফ একটা বিষয় বা অনেক সময়ের একটা বিষয়। কিন্তু এটার বিপরীতে যে আমরা উদাহরণটা জানতেছিলাম যে যারা এখানে উইন হচ্ছে শুধুমাত্র তারা ইনভেস্ট করেই উইন হচ্ছে, এই জিনিসটা ভুল ভাবতেছিলাম। কেন ভুল ভাবতেছিলাম? কারণ আজকে তারা একটা পোস্ট করেছে, যে পোস্টের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়। আমি যদি আপনাদেরকে দেখাই, তারা এখান থেকে জিএম 3 রাউন্ড, তাদের 3 এখন কিন্তু 4 চলতেছে রাউন্ড, তো এরকম আরো 6টা রাউন্ড চলবে। যখন ভিডিওটা দেখতেছেন তখন আই থিঙ্ক 5টা চলে আসতে পারে, 4 নাম্বারের লাস্টের রাউন্ডে থাকতে পারেন। তো যাই হোক, এখানে তারা যে জিনিসটা বলছে যে টোটাল উইন হয়েছে এই পরিমাণে 18,09,440 জন উইনার্সকে তারা সিলেক্ট করেছে, যার মধ্যে 77%, 77% লোক এমন রয়েছেন যারা একটি সিঙ্গেল পারচেসও করে নাই, নটপিক্সেলের মধ্যে একটা টাকাও তারা খরচ করে নাই, কিন্তু 77% লোক উইন হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে একটা বিষয়, যে ইনভেস্টমেন্ট এখানে কোনো ফ্যাক্ট না। যদি ডেডিকেশনের সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করে এখানে কাজ করা যায়, তাহলে ইনভেস্টমেন্ট ছাড়াও এখান থেকে উইন করা সম্ভব। কিন্তু এখানে আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই জায়গায় সবাই উইন হতে পারবে না। এখন বলতে পারেন যে ভাই, ইনস্ট্যান্ট পোলটি নিয়ে নিলেন, যে এখন বলতেছেন সবাই পারবে না। অ্যাকচুয়ালি পোলটি না, বিষয়টা আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আপনি যতই ভালো প্লে করেন, কিন্তু আপনার টেমপ্লেট যদি উইন না হয়, তাহলে আপনি উইন হবেন না। তো সেক্ষেত্রে তো আপনি পাবেন না। তো এখানে দুইটা বিষয় আছে, একটা নিজে প্লে, মানে যেটা আপনার নিজের হাতে থাকবে, আপনি যত ভালো প্লে করতে পারবেন, গেমস খেলতে পারবেন, আপনার জেতার চান্স থাকবে। তবে তার মধ্যে এখানে টেমপ্লেটসও উইন হতে হবে। যদি টেমপ্লেটস না উইন হয়, তাহলে তো এখানে আপনি কিছুই পাবেন না, এটা স্বাভাবিক বিষয়। তবে এখানে টেমপ্লেট সিলেক্ট করার একটা টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করবো আপনাদের, তার মধ্যে গেমস প্লেও থাকবে, যে গেমস কিভাবে প্লে করবেন। যাই হোক, প্রথমে আমরা কনসেপ্টে চলে আসছি। রাউন্ড 4 চলতেছে, রাউন্ড যেটাই চলুক, আপনি একই টিপস এন্ড ট্রিক্স সকল রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন। সময়সীমা এখানে দেয়া আছে, যেটা গুড একটা বিষয়। এখন সময়টাও দেয়া আছে, কতক্ষণ সময়টা চলবে। টোটাল টেমপ্লেট হচ্ছে 128টা এবং এখান থেকে 64টা উইন করা হবে। এবং আপনি যদি এখানে দেখেন, তাহলে টেমপ্লেট অ্যাকচুয়ালি একটার উপর বা একটার নিচে আরেকটা দেওয়া আছে, এরকম ভাবে টেমপ্লেটের জায়গাই নেই, তবে জায়গা আছে, মানে সাইজ বড় করতে গিয়ে এখন দেখা যাচ্ছে একটু হিজিবিজি হয়ে গেছে। এখানে দেখেন, এই যে এটার নিচে আরেকটা টেমপ্লেট আছে, এটার নিচেও আরেকটা টেমপ্লেট, যেগুলো একটু হিজিবিজি বুঝবেন, তার মানে বুঝতে পারবেন যে এইগুলোর নিচে আরেকটা টেমপ্লেট আছে। তো যাই হোক, আপনি প্রথমে কিভাবে টেমপ্লেট চুজ করবেন এটা হচ্ছে মেইন, এবং রাউন্ডের বিস্তারিত বলে দিচ্ছি। তো রাউন্ডের ডিটেলস আপনি প্রথমে এখানে ক্লিক করলে বা টুর্নামেন্টের সেকশনে আসলে যে রাউন্ড 4 আছে, এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। এখানে যদি আপনি সর্বশেষ 1016 জনের মধ্যে থাকেন, তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন, এবং সেটা হচ্ছে প্রায় 25,000-এর মতো। এবং 2-3টা রাউন্ডে যদি আপনি এখানে মনে করেন 25,000 করে পান, তাহলে মোটামুটি আগেরও মিলিয়ে জিলিয়ে আপনি 1 লাখ করে নিতে পারবেন। ওইটা প্যারার বিষয় না, এখন উইন হওয়াটা হচ্ছে মেইন বিষয়। তো 1,16 জনের মধ্যে থাকতে হবে। টোটাল রিওয়ার্ড হচ্ছে এই পরিমাণে, যার মধ্যে এই পরিমাণে টেমপ্লেটস ওনারদেরকে ডিস্ট্রিবিউট করে দিবে, এবং 128টা থেকে সিলেক্টেড টেমপ্লেটস হবে 64। এবং নিচে আপনারা দেখেছেন পার টেমপ্লেটে আগে বাছাই করা হতো 120, এখন এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু টেমপ্লেটের সংখ্যা কমে আসছে। তো সেক্ষেত্রে 1016 জন। তো আপনি যদি আপনার টেমপ্লেটের মধ্যে 1016 জনের ভিতরেও থাকেন, তাহলে আপনি এখন উইন করতে পারবেন বা এখান থেকে রিওয়ার্ড নিতে পারবেন। আপনি 505 থেকে একদম 1016 পর্যন্ত থাকলে আপনি 25 পাবেন। আর যদি কোনো রকম জাস্ট 504-এর মধ্যে থাকেন, 249 থেকে 504-এর মধ্যে থাকলে 40,000 করে পাবেন। এবং এটা অনেকেই পেয়েছে, আমাকে এর আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্টস করেছে যে ভাই, আমি 40,000 পেয়েছি, প্রথমে দেওয়া হয়েছে, তারপরে আবার নিয়েছি। বিস্তারিত নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছি, এবং তাদের পক্ষ থেকে অফিসিয়াল আপডেট এসেছে, এবং সেটা নিয়ে আমি আপডেটটা এখানে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, মাস্ট বি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট থেকে অবশ্যই জয়েন করে নেবেন। এখানে জয়েন করাটা ইম্পর্টেন্ট, এখান থেকে সকল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে রুলসগুলো তো আপনারা বুঝে নিলেন, আপনার কতর মধ্যে থাকতে হবে। এখন মেইন কথা হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করা। প্রথম কাজ হচ্ছে টেমপ্লেট। তো টেমপ্লেট সিলেক্ট করার ক্ষেত্রে আমি একটু ট্রিক্স দিই। আপনি একদম প্রথম টেমপ্লেট, এখানে যে টেমপ্লেটটা আছে, আমি এখনো টেমপ্লেট চুজ করে নেই, সেক্ষেত্রে আমার এরকম দেখাচ্ছে, এই যে দেখেন আমার এখানে টেমপ্লেট নেই। তো আমি প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর টেমপ্লেট আসলো। তো টেমপ্লেট আপনি চুজ করবেন। প্রথমত আপনি নিচের দিকে আসবেন, আসার পর একদম 20-এর পর থেকে, 20 বা মনে করেন 25-এর পর থেকে আপনি টেমপ্লেট চুজ করা সিলেক্ট করবেন। মানে এখান থেকে একদম প্রথম থেকে যদি সিলেক্ট করেন, তাহলে ওইগুলোতে অনেক পরিমাণে পেইন্টার্স থাকবে, তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে। আপনি টেমপ্লেট সিলেক্ট করার ক্ষেত্রে
টেমপ্লেটের প্রথমে দেখবেন এখানে একদম লাস্টে যাবেন না, একদম লাস্টে যাবেন না, আবার একদম প্রথমে থাকবেন না, মিডিল থেকে একটা চুজ করবেন। মাঝখান থেকে যেহেতু এখন কমে আসতেছে, তো সেক্ষেত্রে 20-এর ভিতরে মানে যত কমে আসবে তত একটু উপরের দিক থেকে আপনি টেমপ্লেট চুজ করবেন। এবং টেমপ্লেট চুজ করার পরপরই আপনি এখানে প্রিন্ট করা স্টার্ট করবেন না। তো সেইখানে আরো একটা টিপস অ্যাপ্লাই করবেন। টেমপ্লেট কিভাবে চুজ করবেন সেটা তো বলে দিলাম। তো মনে করেন আমি একটা টেমপ্লেট এখান থেকে চুজ করি, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম আপাতত, জাস্ট আমি অত কিছু দেখি নাই। আপনি এখান থেকে দেখে নেবেন আপনার পেইন্টার্সের সংখ্যাটা কি পরিমাণে আছে। যখন প্রিন্ট হয় তখন তো আর দেখা যায় না, মানে যখন সিলেক্ট করতে হয়। এখন তো অলরেডি রাউন্ড চলতেছে, আপনি প্রথমের দিকে এখানে রাউন্ড স্টার্ট এবং রাউন্ড এন্ডের বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। এবং এগুলো আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। এখানে যদি জয়েন থাকেন তাহলে এখান থেকে সবকিছু পেয়ে যাবেন। এবং এখানে আমি জানিয়ে দিব কখন স্টার্ট হবে এবং কখন এন্ড হবে। এন্ডের বিষয়টা আপনি এখান থেকেই দেখতে পারবেন। তো আমি সিলেক্ট করে ফেললাম, এখন আর আমি চেঞ্জ করতে পারবো না। অন্যটা যদি যাই তাহলে আর আমরা এটা করতে পারবো না। তো আপনার যখন এন্ড হয়ে যাবে, নতুন একটা রাউন্ড শুরু হবে, ওই রাউন্ড শুরু করার আগে আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করবেন। যেমনটা আমি বললাম, ওই টিপস অনুযায়ী আপনি একটা টেমপ্লেট চুজ করবেন। টেমপ্লেটটা চুজ করার পর প্রথম আধা ঘন্টা, 20 মিনিট, আধা ঘন্টা, 25 মিনিট এরকম দেখবেন আপনার টেমপ্লেটের পজিশনটা কি। আপনি দেখবেন যে টেমপ্লেট কোথায় যাচ্ছে, আপনার টেমপ্লেটের প্লেস কি। একদম যদি নিচে চলে যায়, যদি মাঝামাঝি থাকে, আপনি দেখবেন প্রতিনিয়ত এখানে টেমপ্লেট আপনার উপর নিচ হয়, প্লেস নির্ধারণ করা হয়। এগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছে, নতুন করে আর ভেঙে বলতে চাচ্ছি না। তো এরকম আপনি দেখবেন যে আপনার টেমপ্লেটের পজিশন কোথায় যাচ্ছে। যে আপনি যদি একদম নিচে চলে যায় তাহলে আর ভাই ওই টেমপ্লেট বাদ দেন, ওই রাউন্ডটাই বাদ দিয়ে দেন। আপনি একটি প্রিন্ট করতে থাকেন, প্রিন্ট করা বাদ দিবেন না, আপনার যতটুকু লিমিট আছে অতটুকু, মানে ওই ডেডিকেশন থাকবে না তখন আপনার যে না আমি এই টেমপ্লেটে উইন হব। কারণ আপনি উইন হলে তো লাভ হবে না, কারণ আপনার টেমপ্লেটও উইন হতে হবে। তো সেক্ষেত্রে আপনি দুইটা বিষয়ই লক্ষ্য রাখবেন। প্রথম আধা ঘন্টা 20 মিনিট দেখবেন আপনার টেমপ্লেটের পজিশন কি। যদি একদম নিচে চলে যায় তাহলে ওইটা বাদ দিবেন। আর যদি মিডিয়াম লেভেল বা মনে করুন উপর দিকে উঠতে থাকে ধীরে ধীরে, তাহলে বুঝতে পারবেন যে ওই টেমপ্লেটে পটেনশিয়াল কোনো কিছু আছে বা লোকজন ভালো আছে বা ভালো প্রিন্ট করতেছে, এটা সামনের দিকে যাওয়ার চান্সেস আছে। তো যাই হোক, ওইটা তো টেমপ্লেট চুজ করার বিষয়টা হলো। মাই রেজাল্টে এসে আপনি রেজাল্ট চেক করতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন। তো এখন আসি পজিশনের বিষয়টা। এখন হচ্ছে আপনার নিজের কাজ, এটা আপনি কিভাবে করবেন। 77% লোকই কিন্তু ইনভেস্ট ছাড়াই এখানে উইন হচ্ছে। তো তারা কিভাবে করতেছে, তারা তাদের লিমিট, এখানে যে বুস্ট আছে, প্রথমে আপনি উপরে আসবেন, আসার পর এখান থেকে যতটা টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। এবং এই টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনি এখান থেকে 512 করে পিক্স পাচ্ছেন। এবং এক এক টাস্কে এক এক ধরনের পিক্স টোকেন দেওয়া হচ্ছে রিওয়ার্ড হিসেবে। তো এই প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখানে কিছু পিক্স চলে আসবে এবং আপনার ব্যালেন্সের সাথে সামঞ্জস্য রেখে আপনি এখানে আপনার যতটুকু পারা যায় একদম খালি করে ফেলবেন না। আপনার মনে করেন 1 লাখ হয়ে গেছে, তাহলে তো আপনার টেনশন করার দরকার নেই ব্যাটেল জেতা নিয়ে। তবে ম্যাক্সিমাম লোকেরই 1 লাখ হয় নাই। যাদের মনে করেন 70-80 আছে, এমনিতেই প্রিন্ট করে করে ফেলতে পারবেন, আপনার টুর্নামেন্টে অতটা ফোকাস দিতে হবে না। যদি আপনার একদমই কম থাকে বা মনে করেন 10, 20, 30 হাজার, 40 হাজার, 50 হাজার, তাহলে আপনি একটু রিস্ক নিতে পারেন। বা মনে করেন রিস্ক বলতে কি, আপনি একটু চান্স দিতে পারেন যাতে আপনি এখানে বেশি বেশি করে, এখানে বুস্ট তো বাড়ালে, এখানে যদি আপনি বুস্ট করেন তো সেক্ষেত্রে আপনার এটা লস হচ্ছে না। কেন লস হচ্ছে না? প্রিন্টের সংখ্যাটা বাড়বে, আপনার রিচার্জিং স্পিড বাড়বে, তারপরে মনে করেন আপনার প্রিন্টের রিওয়ার্ড বাড়বে। প্রিন্টের রিওয়ার্ড আগে যত দেওয়া হতো তার থেকে বেশি দেওয়া হবে। মানে এখানে যদি ইনভেস্ট করেন, ওই ইনভেস্টটা আপনার ফল হবে না বা লস হবে না। যা যদি আপনি টুর্নামেন্ট নাও জিতেন তাহলে আপনার এখানে লস হবে না। তো আপনার সামঞ্জস্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ম্যাক্স করে নেবেন। তো ম্যাক্স করে নেওয়ার পর দেন আপনি প্রিন্ট করবেন। এখন প্রিন্ট করার ক্ষেত্রেও কিছু টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ওই যে আমি এটা নিচে দিলাম, দেখেন আমি যেমনটা বলছিলাম প্রথমে, যে এটার নিচে প্রত্যেকটা টেমপ্লেটের নিচে এখন আরেকটা টেমপ্লেট আছে। এই বারটা নিচে নামালে ওই টেমপ্লেটটা দেখা যাচ্ছে। আমি যদি উপরে নিয়ে আসি তাহলে আমার টেমপ্লেট দেখা যাবে। এটা হচ্ছে আমার টেমপ্লেট। তো আপনি মাঝামাঝি রাখবেন। আপনাকে যে কোনো একটা কালার চুজ করতে হবে। আপনি মাল্টিপল কালারে আপনি প্রিন্ট করতে পারবেন না। যেমন মনে করেন আমি এখানে যদি আসি তাহলে এই জায়গায় দেখতে পারবেন আমি এই কালারে প্রিন্ট করব। আমি কালারটা আগে সিলেক্ট করে নিই। আমি বারটা প্রথমে একদম পুরোটা টেনে দিব। পুরোটা টেনে দেওয়ার পর দেন আমি এখান থেকে কালারটা চুজ করব। আমার এখানে কালার হচ্ছে এইটা, এটার সাথে এটা ম্যাচ হচ্ছে। তো আমার এই কালারটা, এখন আমি বারটা একটু নিচের দিকে নামিয়ে আসবো, একটু আর নামাবো, অত বেশি না অত কমও না, তাহলে আমি পিক্সেলগুলো দেখতে পারবো। এই যে পিক্সেলগুলো এগুলো আসছে। তো আপনি কি করবেন, এরকম আসবেন আমি যেভাবে দেখালাম। আসার পর এখানে এই যে রেড কালার ইয়েটা আছে এটাতে ক্লিক করবেন। মানে এটা ফার্স্ট মোড, এটা অন হয়ে যাবে। ফার্স্ট মোড অন হয়ে যাওয়ার পর আপনার কালার এইটাই থাকবে। আপনি অন্য এর বাহিরে কোথাও আপনি প্রিন্ট করতে যাবেন না। তারপরে আপনি এখান থেকে প্রিন্ট করবেন। এই যে আমি প্রতিটা প্রিন্টেই কিন্তু এখন প্রিন্ট হবে। আর এখানে এই যে দেখেন আমি প্রিন্ট করতেছি এখন 0, এগুলো কিন্তু রিপ্রিন্ট হচ্ছে। মানে আপনি প্রিন্ট করার আগে অন্য কেউ প্রিন্ট করে ফেলতেছে, তো সেই জন্য রিপ্রিন্ট হচ্ছে। রিপ্রিন্টে যদি কালার প্রিন্ট ঠিক থাকে, মানে কালার ঠিক থাকে, তাহলে আপনার এখানে ইয়ে হবে না, মানে মাইনাস হবে না, 0 পাবেন তবে মাইনাস হবে না। আর চেষ্টা করবেন আপনার 0 যাতে না হওয়ার। আপনার যতটা করেন একটু সময় নিয়ে করেন যাতে অন্তত একটা হলেও আপনি পান। এখানে দেখেন আমি এখন প্রতিটাতে পাচ্ছি। এই যে আমি যতটা ক্লিক করলাম ততটাই পেলাম। একটা 0 হতে পারে বা আপনার লিমিট যতটা থাকবে, মনে করেন লিমিট আপনার 10টা, 20টা বা 30টা আছে, 30টার মধ্যে আপনার সর্বোচ্চ 5টা মনে করেন আপনার ভুল হতে পারে, বা ভুল বলতে আপনার 0 হতে পারে। বেশিরভাগই যাতে আপনার কারেক্ট প্রিন্ট হয় বা আপনি পয়েন্ট যাতে পান, এরকম ভাবে প্রিন্ট করবেন। একটু ধৈর্য ধরে সময়
সময় নিয়ে করবেন কাজটা, যাতে আপনার জিরো না হয়, আপনার যাতে পয়েন্টটা আসে, এরকমভাবে একটু সময় টময় নিয়ে করবেন আর কি। সো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, এগুলো আমি জানি আহামরি কোনো টিপস না, তবে এগুলো টিপস অ্যাপ্লাই করে যদি আপনি কাজ করেন তাহলেই আপনি এখান থেকে উইন করতে পারবেন। আহামরি না হলেও টিপসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টিপসগুলো অ্যাপ্লাই করেই যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন, যেহেতু এখানে 77% লোকই এরকমভাবে কাজ করেই উইন করেছে, কারণ এছাড়া আর এখানে কোনো ধরনের টিপস আপনি পাবেন না, শুধুমাত্র এই টিপসগুলোই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনি মাঝে মধ্যে মাই রেজাল্টটা চেক করবেন, আপনার রেজাল্ট কি পরিমাণে রয়েছে, আপনার টেমপ্লেটের র্যাঙ্ক। এই যে আমার টেমপ্লেট এখন 32 নম্বরে রয়েছে, মানে এটা মনে করেন মোটামুটি 64টা উইন ওর মধ্যে অর্ধেক আছে, অর্ধেকই আছে, তার মানে সামনের দিকে যাওয়ার চান্সেস আছে, এবং আপনি আপনার পজিশনও দেখবেন আপনার পজিশন কত আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ট্রাই করতে পারেন, কারণ এখানে ইনভেস্ট করে আপনার যদি লিমিটগুলো বাড়িয়ে নেন তো সেক্ষেত্রে আপনার লস হচ্ছে না। যখন টুর্নামেন্ট শেষ হয়ে যাবে তখনও আরও বেশ কয়েকদিন চলবে, এখানে প্রিন্ট করার অপশনটা থাকবে, তখন আপনি বেশি বেশি করে প্রিন্ট করে যেটা খরচ করবেন ওইটা এখান থেকে উঠে যাবে। তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর প্রিন্ট করলে তো আপনার এখানে ফায়দা হচ্ছে, যত বেশি প্রিন্ট লিমিট থাকবে আর যত বেশি প্রিন্ট করবেন তো সেক্ষেত্রে আপনার এখানে PX টোকেনটা বাড়বে। এনিওয়ে, পরিশেষে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কমেন্ট করে জানাবেন আজকের টিপস এন্ড ট্রিক্সের ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।